এক ঝুড়ি আলুর মধ্যে যদি একটা পচা আলু বেরোয়, তাহলে সেই পচা আলুটা কিন্তু বাকি যে ফ্রেশ আলুগুলো রয়েছে সেই আলুগুলোকে পচিয়ে দিতে পারে। তো তাই জন্য বুদ্ধিমানের কাজ এটাই হবে যে পচা আলুটাকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া, সেখান থেকে ঝুড়ি থেকে সাইড করে দেওয়া। তা বিসিসিআই কিন্তু এই পদক্ষেপটাই গ্রহণ করেছে। অজিত আগারকারের মতো একটা পচা আলুকে খুব শীঘ্রই কিন্তু মানে ছেঁটে ফেলতে চলেছে বিসিসিআই তার যে চিফ সিলেক্টর পদের মানে থেকে আসন থেকে। তো এইটা কিন্তু যদি হয় তাহলে সত্যিকারের মানে দারুণ একটা পদক্ষেপ হবে। তো কার নাম জানা যাচ্ছে এই অজিত আগারকারের জায়গায় চিফ সিলেক্টর হিসেবে, সেটা পরে আসছি। তো কী কারণে এটা করতে চলেছে বিসিসিআই সেটাকে বলে দিই। তার কারণ হচ্ছে বিগত মানে 3-4টে সিরিজে কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু ভালো ফলাফল করতে পারেনি। আয়ারল্যান্ডের মতো ছোট দলের কাছে কিন্তু টি-20তে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ইন্ডিয়াকে, এবং ইংল্যান্ডের সঙ্গে টি-20তে হোয়াইট ওয়াশ হয়েছে। তাছাড়া ওয়ানডেতেও কিন্তু হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তো এত সব কিছুর মধ্যে কিন্তু অজিত আগারকার শুধু সাফাই দিয়েই চলেছে। তো এই সব কারণের জন্য কিন্তু বিশেষ করে মোহাম্মদ শামির যে ব্যাপারটা, মোহাম্মদ শামি কিন্তু মানে যাকে বলে মানে ওয়ানডে ক্রিকেটে টি-20 ওয়ানডে ক্রিকেটের যে ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু মাত্র 18টা ম্যাচে 55টা উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার, মানে তার ধারে পাশে কেউ নেই। অর্থাৎ এখানে ভাবা যেতেই পারে যে মোহাম্মদ শামি কিন্তু মানে সত্যিকারের মানে ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চের প্লেয়ার। তো তাকে পর্যন্ত অবজ্ঞা করেছে অজিত আগারকার, বলেছে যে ওয়ার্ল্ড কাপ নিয়ে মানে ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামিকে নিয়ে কিন্তু তার চিন্তাভাবনা নেই ইন্ডিয়ার। তো এত কিছুর পরে শেষ একটা ভালো আসার খবর, সেটা হচ্ছে এই অজিত আগারকারের জায়গায় কিন্তু চিফ সিলেক্টরের জন্য নতুন নাম যে ঘোষণা হয়েছে তার নাম হচ্ছে ভিভিএস লাক্সমান। এই জিনিসটা যদি হয় সত্যিকারের একটা অসাধারণ মানে যাকে বলে মানে পদক্ষেপ গ্রহণ করবে বিসিসিআই। যোগ্য লোককে কিন্তু চিফ সিলেক্টরের পদে বসানো হবে। কী মনে হয় তোমাদের? কমেন্ট করে জানিও।